খুবই ভয়ঙ্কর আর ডেঞ্জার রোগ যেটা বলা হয় ফিস্টুলা। কেন একে ডেঞ্জার বলা হয়েছে? যখনই আপনার স্টুলটা পাস হচ্ছে, স্টুল পাস হওয়ার পর কী হয়, এক্সট্রা করে একটা গ্রোথ, মানে এক্সট্রা করে একটা লাইন তৈরি করে নেয়। এটা হচ্ছে রেকটামের জায়গাটা, ঠিক না? ঠিক এই জায়গা সাইড করে আমার একটা লাইন তৈরি হয়ে গেল। সেই লাইনটা কীরকম, ওর মধ্যে হয়ে যাচ্ছে পুঁজ, মানে যেরকম আমরা ফোড়া হয়ে যায়। এবার ফোড়া হয়ে যাওয়ার পর কী হয়, যখনই পেকে যায় তখনই কিন্তু শিবের একটা ব্যথা করে, জ্বালা করে, কিন্তু ফোড়াতে যখন ফেটে যায় তাহলে কি আমরা আরাম পেয়ে যাই। তো ফিস্টুলা ঠিক ওই রকমই আছে, আপনার পুঁজ বেরোতে চালু হয়ে যায়। এই ফোড়া মতন পেকে যাবে, পেকে যাওয়ার পর আপনার কিন্তু পুঁজটা বেরোতে চালু হয়ে যায়। তো পুঁজটা যখনই ওটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন আবার ব্যথা চালু হয়ে যাবে। তো প্রথম আপনাকে কি বলবো, যে স্টুলটাকে আপনি নরম রাখবেন। এটা হলো 1 নম্বর কথা, যাতে খাওয়ার মধ্যে আপনার ফাইবার জাতীয় জিনিসটা খুব বেশি থাকে। জল আপনি বেশি করে খান, রিচ খাওয়াটা আপনি কমিয়ে দিন। তার সাথে সাথে বিষ মতন কাজ করে, সেটা হচ্ছে আদা। আপনি রান্নাতে আদা খাবেন না, চায়ের মধ্যেও আপনি আদা খাবেন না। এর সাথে সাথে আপনি ফ্রুটসগুলো খাচ্ছেন, তরল ফলগুলো খান, যেমনি আপনার তরমুজ হলো, কমলা লেবু হলো। তো এই যে তরল ফলগুলো বললাম, এই তরল ফলগুলো আপনি খান, ভেজিটেবলস আপনি বেশি করে খান, রিচ খাওয়াটা একটু কমিয়ে দিন।